নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকে আবারও নিয়ে চলে এসেছি মায়ের হাতের একটা মজাদার রেসিপি, ভেন্ডি পোস্ত। তো দেখো মা কিভাবে রেসিপিটা বানায়। এখানে একটা মিক্সিং জারের মধ্যে পরিমাণ মতো পোস্ত নিয়ে নিয়েছে, তার সাথে দিয়ে দেবে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। এটাকে একটা পেস্ট বানিয়ে রেখে দিতে হবে। ভেন্ডি আমরা অনেকেই পছন্দ করি, তো এরকমই একটা রেসিপি নিয়ে মা আজকে হাজির হয়েছে। তো দেখো ভেন্ডিগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছে, এরকম মাঝখান থেকে দু অর্ধেক করে কেটেছে যাতে গলে না যায়। এবারে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবে, যতটুকুনি তেল প্রয়োজন। তার মধ্যে দেবে কালো জিরে। কালো জিরেটা ফোড়নের জন্য দিয়েছে, একটু নাড়াচাড়া করে নেবে। এরপরে অ্যাড করে দেবে আগে থেকে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে রাখা ভেন্ডিগুলো। এখানে একটু বলে রাখি, ভেন্ডিটা কিন্তু মা কয়েকটা দেখো কেটে কেটে দিয়েছে। এর কারণ হচ্ছে এই রকম ভেন্ডি পোস্ত করতে গেলে তোমরা যদি মনে করো যে বীজগুলোকে বার করে নেবে, সেক্ষেত্রে কিন্তু এইভাবে দেওয়া যায়। তো সেটাই মা এখানে করে দেখিয়েছে। এর মধ্যে অ্যাড করে দিয়েছে পরিমাণ মতো নুন। নুনটা দিয়েছে যাতে ভেন্ডিটা একটু মজে যায়। এরপরে অ্যাড করে দেবে হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপরে কিন্তু বাদবাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে হবে। এর মধ্যে দিল সামান্য পরিমাণে মিষ্টিটা দিলে একটু খেতে ভালো হয়। এরপরে অ্যাড করে দেবে কাঁচা লঙ্কা আর পোস্ত যে বাটা ছিল সেই পেস্টটা। খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। আমরা তো পোস্ত নর্মাল বাড়িতে বানিয়েই খেয়ে থাকি, এই ঢ্যাঁড়স পোস্তটা বেশ খেতে টেস্টি হয়। তো দেখো আবার একটু পরিমাণ মতো জল দিয়ে দিল, যাতে এই জলটার মধ্যেই পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে যায়। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করো। তো 3 মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিল। 3 মিনিট পর ঢাকনা খুলে দেখো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিল কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিলে না এত সুন্দর একটা গন্ধ ছাড়ে, আর খেতেও খুব সুন্দর হয়। তো তোমরা কালারটা দেখেই বুঝতে পারছো, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তাহলে ততটাই ভালো হবে। তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আশা করব এই রেসিপিটাও তোমাদের কাছে ভালো লাগবে। আর তোমাদের যদি কোনো রেসিপি আমাদের চ্যানেল থেকে জানার থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানিও তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাইছো। আমরা চেষ্টা করব সেই ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছে। ঠিক এই রকম পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। একদম ভেন্ডিটার গায়ে পোস্তগুলো বেশ লেগে লেগে থাকবে, এরকমভাবেই কিন্তু গার্নিশিংটা মা করতে পেরেছে। তো প্লেটিংটা কেমন হয়েছে সেটাও বলো। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।